আমার মনে পড়ে গেল ছোটোবেলা, আপনাদের অনেকের এ ব্যাপারে স্মৃতি আমার থেকে অনেক বেশি উজ্জ্বল হবে। ছোটোবেলা ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশার ক্যাসেট আমাদের বাড়িতে দেখেছিলাম, মানে সে আমার বাবা কাকার কেনা। তো আমরা যখন ছোটোবেলা বড় হচ্ছি তখনও সিডি আসেনি, টেপ রেকর্ডার ছিল, তো বাবার সঙ্গে সেই ভানুর কৌতুক নকশার ক্যাসেটে তখন তো এই এখনকার এই স্ট্যান্ড আপ কমেডি শুরু হয়নি, কিন্তু তার ঠিক আগের সময় ছিল, ধাপ ছিল ওটা। তাতে আমার মনে আছে একটা ক্যাসেটে ভানুর কৌতুক নকশা একটা স্কিট ছিল যে ভানু মঙ্গল গ্রহে চলে গেছে, স্পুটানিকে চেপে কী একটা হয়েছে, ভানু সে স্পুটানিক রওনা হয়ে গেছে মঙ্গল গ্রহে, ভানু মঙ্গলে পৌঁছে গেছে। এবার মঙ্গলে পৌঁছে ওখানে মঙ্গলদা বলে একজনের সঙ্গে ভানুর দেখা হয়েছে। এবার সে ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে পৃথিবীর ব্যাপারে খবর নিচ্ছে, তোমাদের ওখানে খেলাধুলো কেমন হচ্ছে, গান বাজনা কেমন হচ্ছে, এখন রাজনীতি কেমন, ইত্যাদি ইত্যাদি। তো এরকম প্রশ্ন, আর ভানু তাকে ওই ভানু বন্দ্যোপাধ্যায় যেরকম বাঙাল ভাষায় যে কথা বলতেন, তো তাকে উত্তর দিয়ে যাচ্ছেন। তো এরকম প্রশ্ন তো চলতে চলতে তাকে এবার জিজ্ঞেস করেছে মঙ্গলদা যে তোমাদের পৃথিবীতে ধর্মর অবস্থা কী, এখন ধর্ম কেমন? তো ভানু উত্তরে বলছে, মঙ্গলদা কী কইব আপনারে, ধর্ম তো আমাদের এক নম্বর, ক্ষমা পরম ধর্ম। যে সমস্ত দেশ আমাকে হইতে বেশি শক্তিশালী সেই সব দেশকে আমরা সবসময় ক্ষমা করে দিই। তো একদিন পরে মোদির এই যুব সমাজকে ক্ষমা করে দেওয়া শুনে আমার ভানুর ওই লাইনটা মনে পড়ে গেল, মোদি যুব সমাজকে ক্ষমা করছেন কারণ উনি জানেন ভারতের যৌবন ওনার থেকে অনেক 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 বেশি শক্তিশালী। এটা কোনো, আরে ক্ষমা তো যে জেতে সে করে, আপনি হেরে গেছেন, পরাজিতরা আবার জয়ীকে কি ক্ষমা করবে? পরাজিতরা তো জয়ীর কাছে ক্ষমা চায়। ভারতের যৌবনের জয় হয়েছে, ভারতের যুব সমাজ জিতে গেছে, তারা ঠিক করবে তারা আপনাকে ক্ষমা করবে কি না করবে। আপনি কোন হরিদাস পাল রাত দুপুরবেলা ভিডিও বানিয়ে যুব সমাজকে ক্ষমা করছেন?